1 2 3 4 5 6 7 8 9। ভাই এই যে সিলিন্ডারটা, আরে উনি আবার কি? এটা খালি হয়ে গেছে আর আমার নামে একটা সিলিন্ডার বুকিং আছে, আচ্ছা ভাইয়া, কি নামে বুকিং আছে? নয়ন আলী নামে। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া আছে, 700 টাকা দেওয়া আছে আর 650 টাকা দিয়ে নিয়ে যান। ঠিক আছে ভাই, আমি এখন আপনার নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি টাকাটা পাঠাই দেন, আমি তো হিসেব করতেছি। ভাইয়া ওইখানে আছে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি ব্যাপার, নেটের এত সমস্যা কি এখানে? ভাই আমার গ্যাসের বোতলটা শেষ হয়ে গেছে, নতুন একটা গ্যাসের বোতল দিয়েন। আচ্ছা ভাইয়া, আপনি কি নামে বুকিং করছিলেন? নিলয় আলী। আচ্ছা ঠিক আছে ভাইয়া, 1350 টাকা দিয়ে গ্যাসটা নিয়ে যান। ভাই আমার কাছে 1350 টাকা না, 1000 টাকা আছে, 1000 টাকা দেবো না। ভাই আমরা বাকি দেই না, আপনি 1350 টাকা দিয়ে গ্যাসটা নিয়ে যান। ভাই 350 টাকা বাকি রাখেন না, পরে এসে দিয়ে যাবো মনে। কি ব্যাপার, বাকি নিতে আসছে? ভাইরা কাঁচা বাজার না যে আপনি নামানামি করবেন, একদম 1350 টাকা দিয়ে গ্যাসের বোতলটা নিয়ে যান। ভাই আপনি যদি আমাকে গ্যাসের বোতল না দেন তাহলে আমাদের পরিবারে চুলা জ্বলবে না, আমাদের না খেয়ে থাকতে হবে, এমনকি আমার মা অসুস্থ। দয়া করে এখন দেন, পরে টাকাটা দিয়ে যাবো। ভাই আপনার ঘরে না খেয়ে থাকবে সেটা আমি বুঝছি, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমার ঘরেও না খেয়ে থাকবে। ভাই আমাকে একটু বিশ্বাস করেন, আমি বিকালে টাকা দিয়ে যাবো। ভাই আমি বাকি টাকি দেই না, আর আমাকে আপনি জ্ঞান দিয়েন না, পুরো টাকাটা দিয়ে সিলিন্ডারটা নিয়ে যান। ঠিক আছে ভাইয়া, চলে যাই, কি আর করার। ভাই আপনি একটু দাঁড়াবেন। ভাই আপনি একটা কাজ করুন, ওইখান থেকে একটা নতুন সিলিন্ডার ওনাকে দিয়ে দেন। ভাই সিলিন্ডারটা যে দেবো, টাকা কে দিবে? ভাই আপনি টেনশন করবেন না, ওনার 350 টাকা তো আমারটার সাথে পে করে দিচ্ছি, আপনি ওনাকে সিলিন্ডার একটা দিয়ে দেন। ভাই আপনি ওনাকে চিনেন না, জানেন না, আর আপনি ওনার টাকা দিতে চাচ্ছেন, পরবর্তীতে যদি আপনার টাকা মেরে দেয় আমাকে কিন্তু ধরতে পারবেন না ভাই। আচ্ছা ভাই সমস্যা নেই, উনি যদি আমার টাকা মেরে দিয়ে চলে যায় আমার কোনো প্রবলেম হবে না, আপনি ওনাকে সিলিন্ডার দেন। ওনার কাছে টাকা নাই তাই উনি আপনার থেকে বাকি চাচ্ছে, যাই হোক দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া, দিতেছি। ভাইয়া এখান থেকে একটা গ্যাসের বোতল আপনি নিয়ে যান। ঠিক আছে নিতাছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার টাকা পরবর্তীতে আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, টেনশন করবো না, আমার সামনে গ্যারেজ আছে, তোমার হাতে টাকা হলে তুমি আমাকে দিয়ে যাও, যাও সিলিন্ডার নিয়ে চলে যাও। আচ্ছা ভাই। ভাইয়া ওনার পেমেন্টটা আর আমার পেমেন্টটা পে করে দিছি, দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখতেছি। হ্যাঁ ভাইয়া আসছে, আর আপনি ওখান থেকে এটা নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে। এই গেছে ভিতরে মনে হয় ভাইয়াটা কাজ করে। যাই হোক, এই নতুন গাড়িটা ভালো করে বানাতে পারলে লাভ হবে আমার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে টাকা দেওয়ার জন্য খুঁজতেছিলাম, 3 দিন আগে গ্যাসের বোতলের জন্য 350 টাকা আমাকে দিছিলেন। হ্যাঁ ভাই মনে পড়ছে। যাই হোক, আপনার ফ্যামিলি সবাই ঠিক আছে তো? জি ভাই, আমার পরিবারের সবাই ভালো আছে, আসলে 3 দিন দেরি হয়েছে তো, আপনি ভাই রাগ করেন না। কোনো ব্যাপার না ভাই, রাগের কিছু নাই। তুমি ভালো মানুষ দেখে আমার টাকাগুলো নিয়ে আসছো, অন্য কেউ হলে তো টাকাগুলো নিয়ে জীবনে আসতো না আমার কাছে। মানুষ অনেক স্বার্থপর। যাই হোক ভাই, তুমি কি কাজ কাম করো? ভাই আমি লেভেল কাজ করি, কখনো কাজ করি কখনো কাজ করি না, কখনো কাজ পাই কখনো কাজ পাই না, সামনে যে কাজটা পাই ওইটাই করি। আরে ভাই এটা তো একটা ছুটা কাজ। যাই হোক, তুমি কোনো পার্মানেন্ট কাজ পাও না? একটা পার্মানেন্ট কাজ নিলে তো তোমাকে আর কোনো ঝামেলা ফেস করতে হয় না, শান্তিতে থাকতে পারলা। আসলে ভাই আমি ছোটবেলাতে লেখাপড়া করি নাই, আর আমার মা বাবা আমাকে লেখাপড়া করায় নাই, আমার নিজের নামটা আমি ভালো করে লিখতে পারি না, তাহলে আমাকে কে চাকরি দিবে? ঠিক বলছো ভাই, যারা লেখাপড়া করে না তাদের চাকরি সহজ হয় না, যারা লেখাপড়া করছে তাদের চাকরি সহজে হয়ে যায়। ভাই দেবে, তুমি তো একজন ইমানদার মানুষ, তোমার তো সব জায়গায় কাজ হওয়ার কথা। ইমানদারের দাম নেই দুনিয়া, লেখাপড়া ছাড়া আর ঘুষ ছাড়া। তোমার এই কথা তো লজিক আছে। যাই হোক ভাইয়া, তুমি কি আমার এই গেজে কাজ করবা? মাসে 10,000 টাকা বেতন পাবা, কাজ করবা এখানে তুমি? কি বলেন ভাই, আমি আপনার কাছে কাজ করবো? 10,000 টাকা বেতন ভালো তো ভাইয়া, আমি অবশ্যই আপনার কাছে কাজ করবো ভাই। আর ভাইয়া এই 10,000 টাকা দিয়ে আমি পরিবারকে আমি ভালোভাবে চালাতে পারবো, আর আমার অসুস্থ মাকে আমি চিকিৎসা করতে পারবো, আর এই চাকরির জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর যাই হোক ভাই, আমি তো লেখাপড়া করি নাই আর ভালো করে কাজকর্ম করতে পারি নাই, তাহলে আমাকে কেন কাজ দিলেন? দেখো ভাই, লেখাপড়াও সাবজেক্ট না, কাজ পাওয়াটাও সাবজেক্ট না, এই দুনিয়াতে ইমানদার মানুষ খুব কম পাওয়া যায়। আর তোমার মতো ইমানদার মানুষ কাজ শিখবে এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আর তোমার মতো ভালো মানুষ যদি আমার এই অটো গ্যারেজে থাকে, আমার এই অটো গ্যারেজটা ভালো কিছু করতে পারবে জীবনে। আর আমি চাই না তোমার মতো ইমানদার মানুষ রাস্তা রাস্তায় ঘুরে নষ্ট হয়ে যাক গা। তুমি কালকে থেকে এখানে জয়েন করো, কালকে থেকে তোমার বেতন ধরা হবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, এই নেন আপনার টাকাটা। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি অবশ্যই সবাই কমেন্টস করবেন। আর এই দুনিয়াতে ইমানদার মানুষ খুবই কম আছে, ইমানদার মানুষকে সামনে পেলে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। আমাদের এই ভিডিওটা টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।